সবসময় পাকা কলা খেয়ে খোসা ফেলে দিয়েছেন, এখন আর ফেলতে হবে না। এই পাকা কলার খোসা দিয়ে দারুণ জিনিস তৈরি হয়। আমার এই পুরো ভিডিওটা দেখলে আপনার এই পাকা কলার খোসা আর ফেলতে ইচ্ছে হবে না। এটা এতটাই উপকারী আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে 3টা পাকা কলা নিয়ে নিয়েছি, আর এই 3টা পাকা কলাই আমি এখানে ছুলে নিচ্ছি। পাকা কলা খেয়ে কলার খোসা আপনারা অনেক কাজে ব্যবহার করেন, কিন্তু কলার খোসা যে এখন এই কাজে ব্যবহার করবেন সেটা ভাবতেও পারবেন না। যাই হোক, আমি এখানে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কলাগুলো কিন্তু খুবই ভালো, দেখেছেন একটু নষ্ট হয়নি। আর খোসাগুলো খুবই ভালো। তাই খোসাগুলো দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অনেকটাই সংসার খরচ বাঁচিয়ে দিবে এই পাকা কলার খোসা। যাই হোক, কলার খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। ভাববেন না যে কলাগুলো ফেলে দিয়েছি, কলাগুলো আমরা খেয়ে নিয়েছি। তো এখন আমি এই কলার খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কলার খোসার গায়ে অনেক সময় অনেক ময়লা থাকে, অনেক পোকামাকড় থাকে। যাই হোক, আমি কলার খোসাগুলো দুবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখন কলার খোসাগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই তো চিকন চিকন করে কাটা হয়ে গেছে। সত্যি বলতে আমার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে না শেয়ার করে আর থাকতেই পারলাম না। আর এখন আমি নিয়ে নিয়েছি এখানে মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা মুসুরির ডাল। এই মুসুরির ডালটা কিন্তু আমি আড়া সিদ্ধ করেছি, মানে হাফ বয়েল করেছি। যাই হোক, এখন আমি এগুলোকে ভালো করে চপ করে নেব। চপ করার কারণ হচ্ছে আমি কিন্তু একদম এটা মিহি করব না। যাই হোক, চপ করা হয়ে গেছে। আর মুসুরির ডালটা আড়া সিদ্ধ করাতে ডালটা গোটা গোটাই আছে। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। বাস, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব 1 চামচের মতো আটা। আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। ব্যাস, দেওয়া হয়ে গেল সবকিছু। আর এখন হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর দেখেন কতগুলো ডো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি এটা খান তাহলে আমার মনে হয় না যে আপনারা কখনো ভুলতে পারবেন। আমাকে বকাবকি না করে তখন আমার প্রশংসাই করবেন যে পাকা কলার খোসা দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হয়। যাই হোক, আমি এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বাস, বেশি করে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে এত সুস্বাদু হবে আর কালারটা এত সুন্দর আসবে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তখন হয়তো আপনার নিজেও বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। সারা বছর পাকা কলার খোসা গাছের খাদ্য হিসেবে ব্যবহার করেছি, এখন দেখছি এটা আমারও খাদ্য, কারণ এতটাই মজা। যাই হোক, এই তো ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু একদমই পেঁয়াজের মতো মনে হচ্ছে। পেঁয়াজের থেকে কিন্তু কম স্বাদ নয় এটা, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এই তো ভাজা হয়ে গেছে, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন তুলে নিচ্ছি। এটা যতটা ক্রিস্পি হয় ভিতরটা কিন্তু নরমই হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম, কত মজা, তাই না? যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দেখানোর পালা। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি ভাবতেও পারছি না যে পাকা কলার খোসা দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হবে। সবার বাসায় কিন্তু কম বেশ পাকা কলা আসে, আর তখনই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন এই পাকা কলার খোসা দিয়ে পকোড়া। আবার এদিকে বিকেলে নাস্তা খরচের টাকাটাও কিন্তু বেঁচে যাবে, কারণ ঘরের জিনিস দিয়েই আপনি সুন্দরভাবে একটা নাস্তা তৈরি করে ফেলছেন আর সবাইকে দিয়ে দিচ্ছেন। এতে করে আপনার যে নাস্তার টাকাটা বাঁচবে সেটা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন। সত্যি বলতে কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসার থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। এই তো এখন আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে, একদম উপরটা ক্রিস্পি হয়ে গেছে। আর ভিতরটা দেখেন কতটা সফট আছে, খেতে অসাধারণ হয়েছে। যাই হোক, কেমন হয়েছে আমার এই পাকা কলার খোসা দিয়ে পকোড়া অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আপনি নিজেই বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।